সেনাশক্তি বাড়ানোর ইঙ্গিত দিল ইরান। সম্প্রতি দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি এমনটাই বললেন। তাই বলা চলে আরও শক্তিশালী সেনাবাহিনী গড়ার পথে হাঁটছে ইরান। ইরান কখনো আগ্রাসী রাষ্ট্র ছিল না, কিন্তু যখনই এই ভূখণ্ড শান্তি আর স্বাধীনতার পথে হাঁটতে চেয়েছে, মুখোমুখি হয়েছে বহিরাগত আগ্রাসনের। বিভিন্ন যুদ্ধ চলাকালীন সময়ে প্রতিবারই নিরপেক্ষ থাকার পরও ইরান হয়েছে আক্রমণের শিকার। এমন প্রেক্ষাপটেই এবার সরব হয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি। চিকিৎসক ও ফার্মাসিস্টদের দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার একমাত্র ভরসা হল শক্তিশালী সেনাবাহিনী। শুধু অস্ত্র নয়, সেনাদের মনোবল, স্বাস্থ্য আর প্রস্তুতি গড়ে দেয় প্রতিরক্ষার মেরুদণ্ড। হাতেমি স্পষ্ট জানিয়ে দেন, ইরান এমন এক অঞ্চলে বসবাস করছে যেখানে রয়েছে দখলদার, শিশু হত্যাকারী ইসরায়েলি শাসন। তাদের নীতি হল কোনো প্রতিবেশী রাষ্ট্র যেন তাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠতে না পারে। আর অপরদিকে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা শান্তি মানে আত্মসমর্পণ, এই নীতিতে বিশ্বাসী। তিনি স্মরণ করিয়ে দেন, 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। টানা 12 দিন ধরে বোমা বর্ষণে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ, যার মধ্যে ছিলেন সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, এমনকি সাধারণ নাগরিকও। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। কিন্তু ইতিহাসের মতো এবারও ইরান শুধু আঘাত সয়ে চুপ করে থাকেনি। সেনাবাহিনী প্রতিশোধে আঘাত এনেছে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে এবং কাতার অবস্থিত আমেরিকার আল উদেইদ ঘাঁটিতে। এই পাল্টা হামলার পরই থেমে যায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জেনারেল হাতেমির ভাষায়, আমরা এমন এক বিশ্বে আছি যেখানে বাঁচতে হলে শক্তিশালী হতে হবে। আর ইরানের জন্য শক্তিশালী সেনাবাহিনী শুধু প্রয়োজন নয়, বরং কৌশলগত প্রয়োজন। আজকের বাস্তবতা প্রমাণ করে, ইরানের জন্য সেনাশক্তি শুধু যুদ্ধের হাতিয়ার নয়, বরং বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড় রক্ষা কবচ। আফরিদা ইফরাত, নিউজ 24।